শাস্ত্রে আছে ভগবান এবং সুদর্শন চক্রের মধ্যে কোনো প্রভেদ নেই। সুদর্শন চক্রকে দর্শন করা মানে ভগবানের দর্শন করা। হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুদেবী। আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মায়াপুরে গেলে কিভাবে রুম পাবেন, কোথায় থাকবেন, কোথায় প্রসাদ পাবেন, এই সব নিয়ে আলোচনা করব এবং কত দামে রুম পাওয়া যায় এগুলো সব বলবো আপনাদের আজকে এই ভিডিওতে। তো যদি দেখতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর আপনারাও এই সুযোগ সুবিধা উপভোগ করুন। তো চলুন শুরু করা যাক। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমি যা ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আগে থেকে। নামহাটো বিল্ডিংটা রাস্তা থেকে একদমই ধারে 4 নম্বর গেট দিয়ে ঢুকলে প্রথমেই নামহাটো বিল্ডিং দেখা যায়। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার পুরো পাশেই নামহাটো বিল্ডিং। তো এবার আমরা এগিয়ে যাব নামহাটো বিল্ডিংয়ের দিকে। এটা হচ্ছে নামহাটো বিল্ডিংয়ের প্রথম ভবন আর ওই ঠিক অপোজিটেই আছে নামহাটো বিল্ডিংয়ের দ্বিতীয় ভবন। আর এখানে খুব সুন্দর করে রেলিং করে দেওয়া হয়েছে যাতে সবাই ভালোভাবে লাইন দিয়ে প্রসাদ পেতে পারে, এই জন্য এরকম রেলিং করে দেওয়া হয়েছে পুরো জায়গাটা। আর এটা হচ্ছে আমাদের নামহাটো ভবনের অনেক দিনের পুরনো কাঁঠাল গাছ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাঁঠাল হয়েছে। আর ঠিক এর পাশেই যে ফাঁকা জায়গাটা এখানে আমলকি বৃক্ষ আছে আর এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর লোটাস ফিট। এখানে চৈতন্য মহাপ্রভুর পাদুকা স্থাপন করা হয়েছে। এখানে আরতি করা হয়, প্রদক্ষিণ করা হয়। আর এই প্রথম বিল্ডিংয়ের দিকেই রিসেপশান আছে, তো আমরা এখন রিসেপশানে যাব। রিসেপশানে ঢুকতে এখানে গরম জল, ঠান্ডা জল, ফিল্টারের জল সব কিছু পাওয়া যায় পানীয় জলের জন্য। আর ঠিক তার উল্টো দিকেই আছে রিসেপশান। তো আমরা এবার রিসেপশানের দিকে যাব আমাদের রুমের কি আনতে। তো এসে গেছি রিসেপশন। এখানে দেখছেন সবাই লাইন দিয়ে আছে সবার রুমের কি আনতে। আর এই পাশে প্রসাদের লাইন আছে প্রসাদের কুপন সংগ্রহ করার জন্য। আমিও আমাদের দুপুরের প্রসাদের কুপন সংগ্রহ করে নিয়েছি। আর এবার আমি হাতে আমাদের কি পেয়ে গেছি, আমাদের দুটো রুম ছিল, 301 আর 302। এই রুমটা হচ্ছে নামহাটো ভবনের দ্বিতীয় বিল্ডিংয়ে। এই বিল্ডিংটা নতুন বিল্ডিং আর ওই বিল্ডিংটা আগে হয়েছে। তো এবার যাই আমরা ওপরের দিকে। আর এখানে হচ্ছে আমাদের একটা জেনারেল আয়না যেটা আমরা ওঠানামার পথে নিজেদের ভালো করে দেখে ওঠানামা করি। তো আপনাদেরও সেটা শেয়ার করলাম। নামহাটো দ্বিতীয় বিল্ডিংয়ের ভেতর এরকম খুব সুন্দর একটা ফাঁকা জায়গা আছে, আপনারা এখানে বসে কীর্তন করতে পারেন। নামহাটো রুম 200 থেকে 10,000 পর্যন্ত আছে। কমন রুমগুলো হচ্ছে কম দামে পাওয়া যায়, প্রতিটা ফ্লোরে কমন টয়লেট, ওয়াশরুম সব আছে, আপনারা ওইগুলো ইউজ করতে পারেন। আর এটা আমাদের 301 নম্বর ডিউলাক্স রুম। তো চলুন রুমের ভেতর কী কী আছে আপনাদের দেখিয়ে নিই। এই রুমটা আমাদের এসি রুম আর এখানে 3টে বেড আছে আর একটা সোফা কাম বেড আছে। এই বেডগুলোতে 2জন করে ভালোভাবেই শোয়া যায়, আপনারা চাইলে 3জন করেও শুতে পারেন। এর তো মোটামুটি 8-10 জন শোয়াই যায়। আর তাছাড়া নিচেও জায়গা আছে, আপনারা চাইলে শুতে পারেন যদি পারমিশন দেওয়া হয় রিসেপশন থেকে। আর এটা ওয়ার্ডরোব দিয়ে দিয়েছে, এখানে ওয়ার্ডরোবে আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। এছাড়াও এখানে 2টো চেয়ার দেওয়া হয়েছে খুব সুন্দর। এরপর সোফা কাম বেডটাও আপনাদের খুলে দেখাবো ওটাও কেমন। ভিডিওর লাস্টে রুমের ভাড়া বলবো। তো রুমের ভাড়া জানতে হলে আর কীভাবে রুম বুকিং করবেন জানতে হলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। নামহাটো ভবনে আমরা আজকে এসেছি। নামহাটো ভবনের রুম নাম্বার 301 এসি রুম। 3টে বড় বেড আছে এবং খুব সুন্দর কালারফুল, নতুন করে একদম কালার, ফ্যান, লাইট সব কিছু একদম নতুন করে, সোফা, তার সাথে সুন্দর আলমারি। আপনারা এখানে যে কোনো ব্যাগ, জিনিসপত্র এখানে খুব সুন্দর করে রাখতে পারবেন। চেয়ার আছে, সুন্দর বাথরুম আছে এবং পাশে খুব সুন্দর ব্যালকনি আছে। আপনারা ব্যালকনি থেকে আপনারা মন্দির দর্শন করতে পারবেন। দেখাচ্ছি আমাদের ব্যালকনি থেকে আমাদের যে ইস্কনের, আমাদের যে চন্দ্রদায় যে নতুন মন্দির হচ্ছে সেই মন্দির আপনারা এখানে দর্শন করতে পারবেন। এবং কথা শাস্ত্রে আছে ভগবান এবং সুদর্শন চক্রের মধ্যে কোনো প্রভেদ নেই। সুদর্শন চক্রকে দর্শন করা মানে ভগবানের দর্শন করা। তো খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো আজকে আমরা এসেছি, আমরা শ্রীধাম মায়াপুরে সবাই মিলে ফ্যামিলি, খুব আনন্দ লাগছে। এবং তার সাথে সাথে মায়াপুর নাম, মায়াপুরের
শ্রীধাম মায়াপুর, মানে একটা নামটা শুনলেই মনের মধ্যে একটা আনন্দ আসে। যেরকম আমরা খুব ভালো কিছু খবর শুনলে একটা মনের ভিতরে আনন্দ আসে, শ্রীধাম মায়াপুর নামটা মনে করলেই আনন্দ আসে। তারপরে তো সেই জায়গাতে আসলে কেমন আনন্দ সেটা আপনারা আসলে বুঝতে পারবেন, বা যারা এসেছেন তারা জানেন। আর তার সাথে তো আমাদের ইস্কন নাম হোটেল খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং পরিষেবা খুব সুন্দর। হরে কৃষ্ণ। থ্রি 301 রুম নাম্বার, ইস্কন নাম হোটেল, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর। পাশের ব্যালকনি থেকে মন্দির দর্শন, আর রুমের ডেকোরেশন, রুমের সমস্ত কিছু, কালার, জানালার পর্দা, মানে সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা একদম কালার ম্যাচ করে, খুব ভালো। যদি আপনাদের বেশি একটু সংখ্যক হয় মানুষ, যেখানে হয়তো 3টে বেড আছে, বেডে হয়তো একটু অসুবিধা হচ্ছে, তো সেই জন্য আপনারা এটা সোফা কাম বেড, এটা তো আপনারা এখানে এটাকে বেডে, আপনারা সোফাটাকে বেডে পরিণত করে আপনারা এটাকে বেড হিসাবে ব্যবহার করতে পারেন। দেখাচ্ছি কত সুন্দর অবস্থা। সত্যি এখানে আপনারা মায়াপুরে আসলে অতি অবশ্যই আগে নাম হাঁটতে একবার চেষ্টা করবেন। রুম পাওয়া একটু মুশকিল, আগে থেকে বুক করতে হয়, কারণ প্রচুর ভক্তের চাপ। তো সেই কারণে এত রুম নেই যে সমস্ত ভক্তকে রুম দেবে। কিন্তু আজকে সেই সোফাটা হয়ে গেল বেড। এখানে আরামসে আপনারা দুজন, যে কোনো দুজন মানুষ বা একজন কোনো ছোটো বাচ্চা থাকে, ভালোভাবে এখানে দুজন বিশ্রাম করতে পারে। আর এটা টয়লেট, মোটামুটি টয়লেটটাও পরিষ্কার, টয়লেটে গিজার লাগানো আছে শীতকালে যাতে কোনো অসুবিধা না হয়, শাওয়ার আছে, এখানে প্যান আছে, বেসিন আছে। এবার চলুন আপনাদের সাথে আমাদের দ্বিতীয় রুমটা শেয়ার করি। দ্বিতীয় রুমটা 4 জন শোয়ার জন্য রুম ছিল। এই এক একটা বেডে 2 জন করে শোয়া যায়। এখানেও পাশে ব্যালকনি আছে, অ্যাটাচ বাথরুম আছে, চেয়ার দিয়েছে, জল রাখার জন্য একটা টেবিলও দিয়েছে, আর ওয়ার্ডরোব দিয়েছে। এই রুমের ভাড়া হচ্ছে 800 টাকা পার ডে, আর আমাদের লাক্সারি রুমটার ভাড়া ছিল 2700 টাকা পার ডে। আপনারা আগে থেকে অনলাইনে এই স্ক্রিনে দেওয়া নাম্বারটায় ফোন করে বুকিং করতে পারেন, কিন্তু নাম্বারটা সবসময় পাওয়া যায় না। আপনারা চেষ্টা করবেন যদি ধরে, আর নাহলে এখানে এসে রুম বুক করতে পারেন, কিন্তু কোনো অকেশানে এলে রুম পাবেন না। আর নামহাটে 2 বেলার প্রসাদে, সকাল 9টার সময় আর দুপুর বেলা 1টা থেকে 3টে পর্যন্ত প্রসাদের ব্যবস্থা থাকে। প্রসাদের কুপন 50 টাকা করে। কৃষ্ণ, আজকে এতটুকুই। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আবার দেখাবেন নেক্সট ভিডিও।